কারেন্ট অ্যাকাউন্ট ব্যবহারকারী যে সমস্ত ভাই বোন, ছোট ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী বা পার্সোনালভাবে কারেন্ট অ্যাকাউন্ট যারা ব্যবহার করেন, তাদের জন্য আমি মোফাক্কেরুল ইসলাম আপনাদেরকে কঠিনভাবে সতর্কবার্তা দিচ্ছি। জীবন্ত লাশ মানে জিন্দায় মরে যাওয়ার থেকে কাউকে আপনার কারেন্ট অ্যাকাউন্ট যদি ব্যবহার করার জন্য সামান্য লাভের জন্য আপনি কারেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করতে দিয়েছেন, তাহলে আপনি নিজে নিজেই মনে করবেন যে আপনি মৃত মানুষ, আপনার ডেড বডি ঘুরে বেড়াচ্ছে জ্যান্ত অবস্থাতে, বা জীবন্ত লাশ মনে করবেন নিজেকে। হ্যাঁ, কারেন্ট অ্যাকাউন্ট ব্যবহারকারী যে সমস্ত ভাইরা আছে, সামান্য লাভের কারণে, সেটা ব্যবসার কারণে কারেন্ট অ্যাকাউন্ট হোক বা অবহেলা মানে কি বলে অভাবের কারণে কেউ বলেছে যে কারেন্ট অ্যাকাউন্ট খুলে দাও, বা লোন নিতে গিয়ে কারো কারেন্ট অ্যাকাউন্ট খুলেছেন বা আর কিছু করেছেন, তারা যদি সেই কারেন্ট অ্যাকাউন্ট নিজে ব্যবহার করেন বা আর কিছু করেন তো তাহলে ঠিক আছে। আর যদি কোনো কারণে ভুলবশত হোক বা লোভের কারণে হোক বা সামান্য লোভের কারণে আপনি যদি কারেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করতে কাউকে দিয়েছেন, তাহলে আপনি নিজে নিজেই মনে করে নেবেন যে আপনি একটা জীবন্ত লাশ, এই পৃথিবীর বুকে জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছেন। প্রত্যেক দিন আমার অফিসে কারেন্ট অ্যাকাউন্টে ফ্রড অ্যামাউন্ট বা চিটিং অ্যামাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট আছে বলে কাউকে ব্যবহার করতে দেওয়ার কারণে কোনো কর্ণাটক থেকে চিঠি চলে এসেছে, সেটা আসামের হোক, পশ্চিমবাংলার হোক বা ত্রিপুরার হোক, বিভিন্ন জায়গাতে সামান্য লাভের কারণে কারেন্ট অ্যাকাউন্ট। হ্যাঁ, দিনে লাখ লাখ টাকা ইনকাম করব বা আর কিছু করব, আমরা কারেন্ট অ্যাকাউন্ট তৈরি করি না, কিন্তু ওই জাঙ্গিয়ার ব্যবসা করে, মোজার ব্যবসা করে, ছোট কাপড়ের দোকান, ছোট জুতোর দোকান দীর্ঘদিন ধরে চলছে না, ব্যবসা চলছে না, বা কোনো বড় কোম্পানি এন্টারপ্রাইজ এটা ওটা যেটা সেটা খুলে কারেন্ট অ্যাকাউন্ট খুলেছে, এবং সেই কারেন্ট অ্যাকাউন্টটা কোনো চিটার বা কোনো মানুষকে ব্যবহার করতে দিয়েছে, ব্যবহার করতে দিয়ে 1 কোটি টাকা, 30 লাখ টাকা, 1 কোটি 30 লাখ টাকা, 4 লাখ টাকা, 4 কোটি টাকা এরকম লেনদেন করে লাস্টে খোলসটা, মানে ওই কাঁকড়ার দেখবেন যে অনেকগুলো বাচ্চা কাচ্চা হয়, দিয়ে লাস্টে খোলস পড়ে থাকে, ঠিক তেমনই ওই কারেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করতে দিয়ে কোটি কোটি টাকা লেনদেন করে দেওয়ার পরে সেই খোলস বা ছিবড়া যেটা পড়ে থাকে, মানে অ্যাকাউন্টের বইটা দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ব্যাংকের এই যে লেনদেন করার কারণে বিভিন্ন জায়গা থেকে ব্যাংকের নোটিশ আসে বা আর কিছু আসে, এই সমস্ত জিনিসগুলো আসে। তো এই আসার পরে লাইভ করছি গো, এই কলকাতা এয়ারপোর্টে আছি, ব্যাঙ্গালোরে আছি। কোথায় যাবে তোমরা? বোম্বাই স্যার। এই বোম্বাই যাবে, ঠিক আছে তোল। একটা দেখেছি সেরকম ফলোয়ার হচ্ছে, আওয়াজটা শুনে আরো কনফার্ম হয়ে গেছে নাকি? আমি স্যারকে দেখে বুঝতে। কোথায় বাড়ি তোমাদের? মুর্শিদাবাদ, বেলডাঙ্গা। আমি ব্যাঙ্গালোর যাব, তো হ্যাঁ একটু দাঁড়াও, লাইভটা করে নি তারপর ফটো তুলছি। কলকাতা এয়ারপোর্টে আছি, ব্যাঙ্গালোর যাচ্ছি, কর্ণাটকের ব্যাঙ্গালোর। আসামের এক ভাই ওই জাঙ্গিয়া, মোজা, ব্লাউজ, সায়া এগুলোর দোকান করে, ছোট দোকান, কারেন্ট অ্যাকাউন্ট খুলেছে, মানে ব্যবসা নাই, কারেন্ট অ্যাকাউন্ট খুলে বসে আছে। যেহেতু ব্যবসা চলছে না, কেউ ওকে টোপ দিয়েছে যে ব্যাংকের লোন করতে হবে, আর করতে হবে, তমুক করতে হবে, তোর ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্টটা এবং ওটিপি পাসওয়ার্ড যে মোবাইল আছে সেই মোবাইলটা বা আর কিছুটা সমস্ত কিছু আমাকে দিয়েছে, তোকে 20,000 টাকা মাস দিব। ওই 20,000 টাকা মাস নিতে গিয়ে 1 কোটি 30 লক্ষ টাকা লেনদেন করেছে। তো এবার ধরুন আমার বেটি নিয়ে আপনি পালিয়ে গেছেন, আপনার উপর কিডন্যাপ বা ধর্ষণের মামলা করেছি আমি, বা মিসিং ডায়েরি করেছি, বা কিডন্যাপের মামলা করেছি। এই মামলা করতে গিয়ে তো ঠিক তেমনই এর উপর চিটিংয়ের মামলা করেছি, তো 1 কোটি 30 লাখ টাকা ফেরত দিতে হবে। আর 1 কোটি 30 লাখ টাকা ফেরত দিয়ে বিভিন্ন রকম থানা বা প্রশাসনকে হাওয়া বাতাস খাওয়াতে 2 কোটি টাকা লাগবে। তাহলে 1 কোটি 30 আর 2 কোটি, 3 কোটি 30, আর আমার মতন উকিলকে 70 লাখ টাকা ফিস লাগবে। কেন না? তো 70 জায়গায়, 70 রাজ্যে বা 75 রাজ্যে মামলা হবে বিভিন্ন জায়গা থেকে, তো মোটামুটি 4-5 কোটি টাকা লাগবে, যেটা বাপের জন্মেও দিতে পারবে না। তাহলে যদি আপনি ফেরত দিতে না পারেন বা আর কিছু করতে না পারেন, তাহলে আপনি জীবন্ত লাশ নয়। আমার কাছে অনেকজন এসে, স্যার আমার একটা মামলা হয়েছে, যখনই শুনে নেবো যে কারেন্ট অ্যাকাউন্ট, তাকে মৃত ঘোষণা দিয়ে দিই। কি বুঝলেন? আমার অফিসে এসছে, বললাম মৃত তুই যা, ডেথ সার্টিফিকেট তো পঞ্চায়েত প্রধান অমুক তুমুক দেয়, আমি তোমাকে মোফাক্কেরুল ইসলাম মৌখিকভাবে ডেথ সার্টিফিকেট দিয়ে মৃত ঘোষণা করছি। না তুই 4 কোটি টাকা দিতে পারবি, না তুই বাঁচতে পারবি। যে জায়গা ধরুন একটা লোকের 3 লাখ টাকা চুরি হয়েছে, বা চুরি করে ওই কারেন্ট অ্যাকাউন্টে কর্ণাটকের একটা লোকে চলে এসছে, তো ওই কর্ণাটকের যে একটা লোক এসছে, তো সে তো আর ছাড়বে না টাকা না নেওয়া অবধি। তো এই পরিস্থিতিতে না টাকা দিতে পারবে, না পালাতে পারবে, না বাঁচতে পারবে, তো আইন আপনাকে ছাড়বে না। তো এইরকম ক্ষেত্রে কারেন্ট অ্যাকাউন্ট ব্যবহারকারী যে সমস্ত ব্যবসায়ী বা ভাই বোন যারা আছে,
অনেক ফলোয়ার্স আছে, এই যে সব মানে হাসি খুশি করছে, তারা ফটো তুলবে, সেলফি তুলবো, দেখা যাবে। হ্যাঁ বাবা রে, রাতের বেলা এই হলো ব্যাপার। হ্যাঁ, লাইভটা করে নি। তো এই পরিস্থিতিতে আপনাদের সকলকেই আমি মোফাক্কেরুল ইসলাম অনুরোধ করব, যারা কারেন্ট অ্যাকাউন্ট, অকারণে কারেন্ট অ্যাকাউন্ট খোলা মানুষ যারা আর কি অ্যাকচুয়াল যারা ব্যবসায়িক হয়, ওই দেখবেন বিভিন্ন রকম সিমেন্ট লোহার ব্যবসা করে, কেউ এসে বললো যে আমার 3 লাখ টাকা অমুক জায়গায় আসবে, এও ভাবলো যে 3 লাখ টাকা আমি তো 4 লাখ টাকা পাবো, 3 লাখ টাকা শোধ হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, এই যে আচ্ছা বোম্বে, আমি ব্যাঙ্গালোর যাবো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। কি খবর, কোথায় বাড়ি কর তোমার? রেজিনগর। এই তো সবার সাথে দেখা হচ্ছে এয়ারপোর্টে এলে আসলে, এই যে সবাই দেখছো, সব ভাইয়েরা একদম। কলকাতা এয়ারপোর্টটা তো আমার ভাত ঘর হয়ে গেছে, সপ্তাহে একবার যাওয়া আসা এই লেগেই থাকে। তোমরা কোথায় যাবে? বোম্বাই। কিরে, সব বোম্বাই ডেকেছে নাকি, মিটিং আছে নাকি? সবাই বোম্বাই যাচ্ছে গো, আর আমি যাচ্ছি ব্যাঙ্গালোর। তো কারেন্ট অ্যাকাউন্ট ব্যবহারকারী যে সমস্ত ভাইয়েরা আছে, আপনাদেরকে বলছি, স্ত্রীর নামে কারেন্ট অ্যাকাউন্ট খুলেছেন, ব্যাংকের বই, আর লাস্টে বউকে নিয়ে টানাটানি। হ্যাঁ, কারেন্ট অ্যাকাউন্টের জন্য আজকে সাহারানপুর, উত্তরপ্রদেশের সাহারানপুরে মামলা করতে গেছিল। আমাদের বীরভূমের এক মহিলার নামে অ্যাকাউন্ট খুলেছে, নিজে মরেছে, আবার বউয়ের নামে কারেন্ট অ্যাকাউন্ট খুলেছে। মানে আমি মরলাম, তুইও মর, বুঝতে পারলেন না? নিজে মরেছে, আবার বউয়ের নামে কারেন্ট অ্যাকাউন্ট খুলেছে। তো এইরকম কারেন্ট অ্যাকাউন্ট যারা খুলেছে তাদেরকে কঠোরভাবে একদম প্রচন্ড রেগে উত্তেজিত হয়ে, কারণ আমি চাই না যে আমার মৃত মানুষ মাটিতে হেঁটে বেড়াক। আজকে মানে কালকে একজনকে মৃত ঘোষণা দিয়েছি, আজকে একজনকে ঘুষি টুসি মেরে দিতাম, এত রাগ উঠেছিল। কারণ ওর এই ভুলটার কারণে তার পরিবার, তার স্ত্রী, তার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন যারা আছে, না 4 কোটি টাকা ফেরত দিতে পারবে, না একে বাঁচাতে পারবে। তো একে বাঁচাতেও পারবে না, ফেরতও দিতে পারবে না, তাহলে ওই জিন্দা লাশ হয়ে গেল না। হ্যাঁ, আজকে একজনকে ফেরত পাঠিয়েছি, কালকে একজনকে পাঠিয়েছি। তো প্রত্যেক দিন আমার অফিসে এরকম কারেন্ট অ্যাকাউন্ট ব্যবহারকারী একটা চিঠি নিয়ে চলেছে যে ব্যাংক থেকে একটা চিঠি দিয়েছে। বেটা, একটা চিঠি দেয়নি, যতবার টাকা ঢুকেছে ততবার মামলা হবে। কোনোটা কর্ণাটক থেকে, কোনোটা গুজরাট থেকে, কোনোটা রাজস্থান থেকে, কোনোটা কেরালা